আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, ধ্বংস ওই সকল মুসল্লি, ধ্বংস ওই সকল নামাজি, যে সকল নামাজি দুনিয়ার বুকে কত কাজ করে, হাট বাজারে কত সময় ব্যয় করে, ওখানে সময় হয় কিন্তু যখন মসজিদে আসে সময় হয় না। ওই সকল মুসল্লিদের জন্য, ওই সকল নামাজিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা গজব নাজিল হবে। জোরে জোরে কন্যা আউযুবিল্লাহ। এই জন্য আপনি যদি চলতে চান, দুনিয়ার বুকে চলতে হলে আপনাকে মুমিন হতে হবে, আপনাকে নেককার হতে হবে, আপনাকে ইমানদার হতে হবে। যদি আপনি মুমিন নেককার ইমানদার না হন, আল্লাহর কাছে কোনো দাম পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এই কথাটাই আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন, তোমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করবে, ইমানদার দাবি করবে, তোমরা যদি চারটা কাজ করতে পারো তাহলে তোমরা দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরেই বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় 100% শিওর তারাই সফল হবে, তারাই সফল মুমিন যারা কি করে, যারা হচ্ছে হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ব্যাপারে মনোযোগী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের প্রথম শর্ত, নিজেকে যারা মুমিন দাবি করবে প্রথম শর্তই কি? নামাজ। প্রথম শর্ত কি? নামাজ। নামাজটা আপনাকে খুশি হওয়া আদায় করতে হবে। যেভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হন, রাসূল খুশি হন, সেইভাবে আপনাকে নামাজ পড়তে হবে। কিন্তু আপনি এমন ভাবে নামাজ পড়েন, আপনি কি করেন আপনি নিজেই বোঝেন না। এমন মুসল্লি আছে না নাই? কথা বলেন। সব জায়গায়, চায়ের আড্ডায় বলেন, খেলার দোকানে বা খেলার সময় বলেন, সব জায়গায় সময় হয়, কিন্তু আল্লাহর দরবারে আসতে তার সময় হয় না। হায়াতের মালিক কে বলেন তো? আল্লাহ। জীবনের মালিক কে? আল্লাহ। আপনার প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাসের মালিক কে? আল্লাহ। যেই আল্লাহ আপনাকে খাওয়ান, যেই আল্লাহ আপনাকে পড়ান, সেই আল্লাহর সামনে অস্থিরতা দেখায় কোনো কাজ হবে? জোরে বলেন। আপনি কোনো বাদশার দরবারে গেলেন আপনার কাজের জন্য, ওখানে গিয়ে যদি আপনি তাড়াহুড়া করেন, আপনার কাজ কি সফল হবে? জোরে বলেন। ঠিক আল্লাহ হচ্ছে সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা, সেই আল্লাহর সামনে দাঁড়ায়া যদি আপনি নিজেকে ব্যস্ততা দেখান, ক্ষতি আপনারই হবে, আল্লাহর হবে না। এই জন্য আল্লাহ বলে, বান্দারে, নিজেকে যারা মুমিন দাবি করবে তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজেদের নামাজের মধ্যে নম্রতা দেখাবে, নিজেদের নামাজের মধ্যে ভদ্রতা দেখাবে, নিজেদের নামাজের মধ্যে তাড়াহুড়া করবে না, খুশু সহ নামাজ আদায় করবে। যেই নামাজ দেখে একজন বান্দা নামাজ শিখতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, ধ্বংস ওই সকল মুসল্লি, ধ্বংস ওই সকল নামাজি, যে সকল নামাজি দুনিয়ার বুকে কত কাজ করে, হাট বাজারে কত সময় ব্যয় করে, ওখানে সময় হয় কিন্তু যখন মসজিদে আসে সময় হয় না। ওই সকল মুসল্লিদের জন্য, ওই সকল নামাজিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা গজব নাজিল হবে। জোরে জোরে কন্যা আউযুবিল্লাহ। এই যে আমাদের খবর নাই, খেলা নিয়ে ব্যস্ত আছে না নাই? কথা বলেন। খেলা নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, প্রেমিকার সাথে আলাপ নিয়ে ব্যস্ত, রাত 12টার পরে 1টার পরে মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে এমন ভাবে তারা কথাবার্তা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলা মুমিনের পরিচয় হতে পারে না। এগুলা মুমিনের পরিচয় হতে পারে না। কারণ যারা মুমিন হবে তারা হবে নম্র, ভদ্র, তাদের ভাষা দেখে মানুষ তাদের দিকে তাকিয়ে থাকবে, তাদের আচরণ দেখে মানুষ তাদেরকে বুঝবে না মুসলমান ধর্ম আসলেই শ্রেষ্ঠ ধর্ম। কিন্তু এমন কাজ মুসলমান ধর্মে করা হয়, আপনি দেখেন হিন্দুরা কিন্তু তাদের নিয়ম নীতি ঠিকই মানে। কথা বলেন ঠিক কিনা? পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদের নিয়ম নীতি ঠিকই মানে, কিন্তু মুসলমান হয়ে আমাদের নীতি আমরা ঠিক মতো মানি না। এই জন্য অনর্থক কথাবার্তা বলা যাবে না। অনর্থক কথা কোনটা? অনর্থক কথা যে কথা বললে নিজেরই বিপদ হয়।
যেই কথার কোনো দাম নাই, আল্লাহর কাছেও দাম নাই, সমাজের কাছেও দাম নাই। এই জন্য যুব সমাজ ধ্বংসের পথে মোবাইলের মাধ্যমে অনর্থক ফ্রি ফায়ার, পাবজি, আপনার ক্যাসিনো, জুয়া, অনলাইন জুয়া বলেন, বর্তমান সময়ে যুব সমাজ ধ্বংসের একটাই কারণ মোবাইল ফোন। কথা বলেন ঠিক কিনা?